সস পাতা না মুরব্বি? আসসালামু আলাইকুম, আমি আবুল কাশেম। একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের কাঁচা বাজার নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাম তার তিল্লি গ্রাম। এই তিল্লি গ্রামটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নে অবস্থিত তিল্লি গ্রাম। ফুলকপি না ভাই, ওই আটে যাচ্ছেন নাকি? এই গ্রামটি মূলত শীতকালীন সবজির জন্য বিখ্যাত। ভারী রকমের শীতকালীন সবজি এখানে প্রচুর উৎপাদিত হয়। এখানে কৃষকেরা সাধারণত রবি ফসলের উপর নির্ভরশীল। শাক কিনছেন না? শাকটা কিনা নিছি খেত অন্য জনে। কিভাবে কিনছেন শাকটা? শাকটি কিনছি 4,000 টাকা। আচ্ছা, 4,000 টাকা কিনছি। এগুলো আমরা আটি বান্ধে আটি হিসাবে বিক্রি করি। কয়েকজনে মিলে কিনছেন না? হ্যাঁ, 4 জনে মিলে কিনছি। লাল শাক থেকে শুরু করে বিভিন্ন পার্পল কিং জাতের বাগুন বা বেগুন দেখতে খুবই সুন্দর এই গ্রামে উৎপাদিত হয়। এই তিল্লি গ্রামে রয়েছে দুটি বাজার, একটি হচ্ছিল চরতিল্লি বাজার, আরেকটি হচ্ছিল পারতিল্লি বাজার। নিজের খেতে না, নিজস্ব খেতে না? হ্যাঁ, কত করে বিক্রি করবেন নাকি হাট অনুযায়ী? কোন হাটে যাচ্ছে? এই বাজার কিনলেন ভাই, কিনলেন? পারতিল্লি বাজারটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী বাজার। আশপাশের গ্রামের তিল্লি এলাকার বিভিন্ন যে সবজি কৃষকেরা যে বিভিন্ন প্রকারের যে সবজি আবাদ করেন, সেই সবজি এই পারতিল্লি বাজারে নিয়ে আসেন। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এই বাজার থেকে কিনে নিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় খুচরা বা তারাও পাইকারি বিক্রি করে থাকেন। এই এলাকায় বিশেষত শীতকালীন সবজি জন্য বিখ্যাত, যেখানে প্রচুর পরিমাণ বিভিন্ন সবজির পাইকারি খুচরা বেচা কিনা হয়। আর এই পারতিল্লি বাজারটি চরতিল্লি বাজারে খুবই কাছাকাছি। সকালবেলা থেকে ক্রেতা বিক্রেতায় সরগম হয়ে থাকে বাজারটি। আপনার রেকর্ড না হলে দিব না। 26টা বলুন, 30টা কথা কপিগুলি তো ভাই সব এক সাইজেরই, কপিগুলো সব এক সাইজ। ভাই কিভাবে কিনলেন? মানে কি কেজি নাকি পিস হিসাবে বা মন হিসাবে? কত করে মন ভাই? দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে প্রচুর পরিমাণ ফুলকপি ওঠে। আর এই ফুলকপি দেখেন টিস্যু পেপার দিয়ে ফুলের উপরে দিয়ে তারা প্যাকেটজাত করছেন, যাতে ফুলে কোনো স্পট না পড়ে
একে অপরে মানে ফুলের সাথে ঘর্ষণে যাতে ফুলটা নষ্ট না হয়ে থাকে, সেই জন্য প্রতিটি ফুলকপির ফুলের মধ্যে টিস্যু পেপার দিয়ে প্যাকেট করা হচ্ছে। কেজি কত করে কিনলেন ভাই? কত করে কিনলেন? কেজি পড়ছে আপনার 30 টাকা। 25 টাকা। 30 টাকা, হ্যাঁ 30 টাকা। 30 টাকা। এই সাটুরিয়া উপজেলায় তিল্লি ইউনিয়নে আবহাওয়া ও মাটির উর্বরতার কারণে বিশেষত বাগানের জন্য বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণ পার্পল কিং জাতের বেগুন চাষ করা হয়। এই বেগুন চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন এবং অনেক মুনাফা অর্জন করেছেন পার্পল কিং জাতের বেগুন চাষ করে। ভাই এই বেগুনগুলো কোথায় যাবে ভাই? ঢাকা? ও তো ঢাকায় যে দোয়ারনবাবগঞ্জ ওটা নাকি? ওখান থেকে এখানে আসছেন? এটা কি আজকে কালকে বিক্রি করবেন না আজকে? মালকে আজকে বিক্রি করবেন না কালকে? আগামীকাল সকালে না? দোয়ারনবাবগঞ্জ থেকে এখানে আসছেন মাল কেনার জন্য। বছরে 6 থেকে 7 মাস শুধু বেগুন বিক্রি করে থাকেন এই পাটতিল্লি এলাকাবাসীরা। Huh?